তো হ্যালো গাইস, আপনারা যখন এখানে এই এনপিসি এর ওয়েবসাইটে গিয়ে আপনারা হয়তো আধার সিডিং কিংবা ডিবিটি লিঙ্কটি করতে চাইছেন, কিন্তু এখানে কিন্তু অনেক সময় ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না কিংবা বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, সার্ভার প্রবলেম হচ্ছে। তো তাই জন্য কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু সেই ডিবিটি লিঙ্কটি করতে পারছেন না। কিন্তু অনেকেই হয়তো এই মুহূর্তে জেনে গেছেন যে উমেং নামে যে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু ডিবিটি লিঙ্কটি হচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা এই উমেং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা লগ ইন করবেন এবং আপনারা কিভাবে ডিবিটি লিঙ্কটি করতে পারবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার আগে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা প্রথমে কি করবেন, যে কোনো কিন্তু ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন উম্যাং বলে, UMANG, এবং তাহলে কিন্তু এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের উপরে কিন্তু এখানে আপনারা ট্যাপ করে নেবেন এবং তাহলে কিন্তু এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যে 3 লাইন রয়েছে আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন লগ ইন অর রেজিস্টার। আপনারা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন। এবারে দেখুন, আপনারা হয়তো কোনোদিন এই ওয়েবসাইটে ভিজিট করেননি, তাহলে কি করবেন, এখানে এই নিউ অন উমেং রেজিস্টার হেয়ার, আপনারা কিন্তু এই রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং আপনারা এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আই অ্যাগ্রি এই চেকবক্সে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে রেজিস্টার করে নেবেন। এবারে ধরুন আপনাদের রেজিস্টার করা রয়েছে কিংবা আগে হয়তো আপনারা লগ ইন করেছিলেন, তাহলে কি করবেন, এখানে এই লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং আপনারা যে এমপিনটি ক্রিয়েট করেছিলেন সেই এমপিনটি কিন্তু এখানে দিয়ে লগ ইনটি করে নেবেন। এবারে বলি, আপনাদের হয়তো এমপিনটি মনে নেই, সিম্পলি কি করবেন, লগ ইন উইথ ওটিপি এই অপশানে কিন্তু ট্যাপ করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরেই আপনারা কিন্তু ওটিপিটি সেন্ড করে আপনারা লগ ইনটি করতে পারবেন। তো আপনারা কিন্তু এখানে লগ ইনটি কমপ্লিট করে নেবেন এবং তাহলে দেখুন উপরে কিন্তু একটি সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এই সার্চ বারে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন NPCI বলে এবং এটি সার্চ করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন আধার সিডিং বলে। আপনারা কিন্তু এখানে এই অপশনের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে দেখুন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই এখান থেকেই কিন্তু ডিরেক্ট দেখুন এনপিসি এর ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি কি করবেন, প্রথমে যদি চান যে কোন ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্কটি রয়েছে তা চেক করতে, তার জন্য কিন্তু এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে নিয়ে তা চেক করে নেবেন। আমি এই ভিডিওটিতে জানাচ্ছি যে আপনারা কিভাবে আধার সিডিং বা ডিসিডিংটি করবেন। তো প্রথমে কি করবেন, এই আধার সিডিং অর ডিসিডিং এই অপশনের উপরে ট্যাপ করে নেবেন। তাহলেই দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে কি করবেন, এন্টার ইওর আধার, এখানে কিন্তু আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপর এখানে রিকোয়েস্ট ফর আধার এখানে সিডিং অপশনটি সিলেক্ট করবেন এবং তারপর এখানে সিলেক্ট ইওর ব্যাংক, আপনারা যে নতুন ব্যাংকে সিডিংটি করতে চাইছেন সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের এখানে জানিয়ে দিই, যদি এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটি এখানে না শো করে, তাহলে কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনাদের আধার সিডিংটি করে নিন এবং আপনাদের যদি এখানে ব্যাংকের নামটি থেকে থাকে, আপনারা কিন্তু সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তাহলে দেখুন নিচে কিন্তু 3টি অপশন রয়েছে। দেখুন আপনাদের হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্টে আগে কোনো সিডিং ছিল না, ডিজেবল দেখাচ্ছিল, তাহলে কিন্তু আপনারা এখানে ফ্রেশ সিডিং এই অপশনটি সিলেক্ট করবেন। এবার ধরুন আপনাদের হয়তো আগে একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটি ছিল, সেই একই ব্যাংকের অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন, ধরুন স্টেট ব্যাংকেরই একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে আপনারা এই সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। কিংবা ধরুন আপনাদের ব্যাংক নামটিও আলাদা, অর্থাৎ ধরুন পিএনবি থেকে স্টেট ব্যাংকে কিংবা স্টেট ব্যাংক থেকে পিএনবি তে, অর্থাৎ অন্য যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে কিন্তু এখানে লাস্ট অপশনটি সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, এখানে অ্যাকাউন্ট নম্বর চাইছে, আপনারা যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট আইডি লিঙ্ক করতে চাইছেন সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তা কনফার্ম করার জন্য পুনরায় কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আরো একবার দিয়ে দেবেন এবং তারপরে দেখুন নিচে একটি চেক বক্স রয়েছে, আপনি এই চেক বক্সে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা কি করবেন, নিচের দিকে এখানে স্ক্রল করে নেবেন। এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, অর্থাৎ যে সংখ্যাগুলো শো করছে সেই সংখ্যাগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে এখানে সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু নিচে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনারা কিন্তু এই অপশানে এখানে ট্যাপ করে নেবেন। তাহলে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু আপনাদের কনফার্ম হওয়ার জন্য এখানে জিজ্ঞেস করবে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এই ব্যাংকে সিডিং রয়েছে, আপনারা কি অন্য ব্যাংকে এখানে ট্রান্সফার করতে চান। সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এখানে এই কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন।
এবং তাহলেই দেখুন কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু দেখুন স্ট্যাটাসটি সাকসেস হয়ে যাবে এবং এখানে আপনার রেজাল্টও দেখতে পাবেন যে আমার আগে এই পিএনবি ব্যাংকে ছিল এবং তারপর এখানে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ট্রান্সফার হয়ে গেছে এবং এখানে এই সাকসেস দেখানো মানেই আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা নতুন ভাবে অর্থাৎ ফ্রেশ সেটিং কিংবা অন্য ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করে করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।